নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। তার সাথে একটা কথাই বলবো, জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটা যতটা নিজের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করতে যেও না। সেটা বরঞ্চ ছেড়ে দেবে কারো না কারো মেসেজ হিসেবে বা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কেউ কেউ পার্সোনাল রিডিং করানোর জন্য বলছো, তো পার্সোনাল রিডিংটা আমি এখন করছি না। যদি করি তো নিশ্চয়ই আমি আগে অ্যানাউন্স করে দেবো, তারপর বলবো। কেউ কেউ বলছে যে কথা বলতে চাই, এই মুহূর্তে কথা বলার জন্য তো কোনো নাম্বার নেই। কমেন্টের জায়গাটাই একমাত্র আমার সাথে কথা বলার জায়গা। যদি কোনো সময় আমি পার্সোনাল রিডিং করি, নিশ্চয়ই আমি নাম্বার তখন দিয়ে দেবো, আর তার আগে আমি বলেও দেবো। তো প্রশ্ন থাকে বলে এগুলো একটু বলে দিলাম। আবারও বলবো, প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের ইভিনিং থটস কি। চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। তার সন্ধ্যেবেলায় কি ভাবনা চিন্তা কি চলছে তার মনে তোমাকে নিয়ে, আর তোমাদের সম্পর্ককে নিয়ে 7টা কার্ড থেকে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। যত পজিটিভ থাকবে তত এখান থেকে নেগেটিভিটি চলে যাবে, আর আমি খুব সুন্দরভাবে যুক্ত হতে পারবো তোমাদের এবং তোমাদের পার্টনারের সাথে এনার্জি দিয়ে। সিজনদের হেল্প করো, আমি একটু মনে মনে বলছি। হ্যাঁ, প্রশ্ন আমার একটাই, যে সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। আর একবার সাফল করে নিয়ে নেবো, সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। আচ্ছা, কোথাও একটা তোমার পার্টনার ভাবছে তোমাদের ফাউন্ডেশনটা খুব সলিড, যেটা তোমাদের সম্পর্ককে অনেক রকম সমস্যা থেকে রক্ষা করে। তা কোথাও মনে হয় তোমাদের মধ্যে এতটাই সুন্দর বোঝাপড়া আছে, এতটা সুন্দর তোমরা একে অপরকে বোঝো। তোমাদের অনেক কিছু সমস্যা আছে সম্পর্কে, তোমাদের সমস্যা আছে, কিন্তু সমস্যাগুলো থেকে লড়ে বেরোনোই বলো, সমস্যা থেকে বাঁচাই বলো, প্রোটেক্ট বলো, যাই বলো, এই তোমাদের যে বন্ডিংটা আছে সেটাই তোমাদের অনেক বেশিরভাগ ক্ষেত্রে বাঁচিয়ে দেয়। তো সেই বন্ডিংটা নিয়ে তোমার সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা, এবং সেটা সে কোথাও হলো স্ট্রং করতেও চাইছে, কারণ সে চাই না যে কোনোভাবে তোমাদের সঙ্গে সম্পর্কটা কিছু খারাপ হোক। তো অতি অবশ্যই সে মন থেকে চাইছে যে তোমাদের যে বন্ডিংটা আছে সেটাকে আরো শক্তপোক্ত করতে হবে, যাতে কোনো রকম কোনো সমস্যাই তোমাদের ফেস না করতে হয়। যদিও বা তোমার পার্টনার এটাও জানে যে কোথাও তোমাদের মধ্যে তো বন্ডিং এতটাই স্ট্রং যে সব সমস্যা থেকে রক্ষা করে, কিন্তু সে তাও চায় যে সম্পর্কটাকে আরো একটা ভালোর দিকে এগোতে। কেন, ভালো জিনিসকে আমরা সবসময় আরো এক ধাপ নিয়ে যেতে চাই। এখন যতটা ভালো আছে তোমার পার্টনার চায় আরো ভালো হোক। এখানে একটু মিসিং এনার্জি কাজ করছে, যদি বা কোনো কার্ড কোনো আসেনি মিসিং এর, কিন্তু মিসিং এনার্জি কাজ করছে। কেননা বলছি, আমি যেমন চ্যানেল মেসেজ পেলাম সেরকম বলে দিলাম যে কেউ তো আছে যে কারোকে খুব মিস করছে এবং নিজেকে খুব একা একা তার মনে হচ্ছে। এরকম নয়, মানুষটার চারপাশে কেউ নেই, অনেকেই আছে, কিন্তু তার ভেতর থেকে যে ফিলিংসটা আছে সেটা কোথাও থেকে মনে হচ্ছে বড্ড একা। আছো হয়তো তোমরা কেউ যারা সেপারেশনে আছো। এখানে তোমার পার্টনার চাইছে যাকে যে সমস্যা আছে তোমাদের মধ্যে সেটাকে লেট গো করতে। দেখো, ফার্স্ট কার্ডও বলছে, এই কার্ডও বলছে,
অবস্ট্রাকল তোমাদের আছে, এরকম নয় যে অবস্ট্রাকল নেই, কিন্তু অবস্ট্রাকল গুলোকে আগে রিলিজ করতে হবে, সেটাও তোমার পার্টনার জানে। যদি কোথাও থেকে, আমি বারবার বলি, যদি কোথাও থেকে বারবার দেখো, বুঝতে পারো যে এখান থেকে আমরা নেগেটিভিটি পাচ্ছি, তো প্লিজ সেখানের সঙ্গে কানেক্টেড থেকো না, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নাও। সে যেভাবেই হোক না কেন, কিন্তু তার সঙ্গে কানেক্টেড থেকো না। যতক্ষণ তুমি কোনো নেগেটিভিটির সঙ্গে কানেক্টেড থাকবে, সে তোমার ততক্ষণ নেগেটিভ ভাইব্রেশনই দিয়ে যাবে, যেভাবেই হোক না কেন। যেভাবেই হোক না কেন সে তোমার নেগেটিভ ভাইব্রেশনে দিয়ে যাবে। ধরো তুমি তাকে দেখছো দূর থেকে, তোমার তাও মন রাগ হচ্ছে, বিরক্তি লাগছে, রাত দিন তার কথা ভাবছো যে কেন এরকম করলো, কেন এরকম করলো। আমি এটা সম্পূর্ণ বলছি, ধরো থার্ড পার্টির কথা, কিন্তু বলছো তো সেই একই কথা, ভাবছো তো সেই অজান্তে তারই কথা। তার মানে কি, তুমিও তাকে কোথাও ম্যানিফেস্ট করছো, ওই জন্য থার্ড পার্টি আরো বেড়ে যাচ্ছে। এখানে তোমাদের সিচুয়েশন কোথাও একটা এরকম হচ্ছে। আমি যে দিন রাত্রি ভাবি থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি কেন এলো, থার্ড পার্টি কেন গেল, তার মানে আমার এনার্জি কোথায় আছে, সব থার্ড পার্টিতে যাচ্ছে। আমার নিজের জন্য আমি কিছু রাখছি না, সব থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছি, তাও নিজের অজান্তে। তার ফলে কি হচ্ছে, থার্ড পার্টিতে রসদ পেয়ে যাচ্ছে, আরো তার জোর বাড়ছে। সে যদি 2 ঘন্টা থাকতো সেখানে 4 ঘন্টা থাকবে, কারণ তুমি তাকে রাখছো তোমার অজান্তে। সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে আগে দরকার ঠিক করার, আর সেটার জন্য লিড গো করার দরকার, রিলিজ করে দাও। নেগেটিভিটিকে রিলিজ করো, সঙ্গে নিয়ে নিয়ে চলে যাওয়ার দরকার নেই। এখানে কেউ তো কারোর উইশ ম্যানিফেস্ট করছো, তোমার পার্টনার সন্ধ্যেবেলা এটাই ভাবছে যে এই সম্পর্কটা তার কাছে নেই। এখানে কেউ তো প্রসেস জেনে ম্যানিফেস্ট করছো, কেউ প্রসেস না জেনে করছো, কিন্তু করছো, ম্যানিফেস্টেশন তো হয়ে যাচ্ছে। যেহেতু খুব পজিটিভ ভাবে করছো, ম্যানিফেস্ট হচ্ছে। তবে হ্যাঁ, এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার নয়, তাই না? উলফ এনার্জি কিন্তু সত্যি খুব ম্যানিফেস্টেশনে সাহায্য করে। তো যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে গেলে উলফ এনার্জি আমরা সাহায্য নিয়ে থাকি। তারও কিছু প্রসেস আছে, যদিও বা এগুলো সব অ্যানিমেল স্পিরিটের মধ্যে পড়ে। তো সেসব নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, সব এগুলো ওয়ার্ড স্পেলের মধ্যেই পড়ে, যেগুলো নিজেদের উন্নতি করা, নিজেদের ভালো থাকা, যে জিনিস নিজেকে ভালো রাখার জন্য করা হয়, পরিবারের জন্য করা হয়, যেগুলো সব, ধরো কেউ অসুস্থ, তো আমরা চাইতে সে সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি, বা কারোর হয়তো অর্থনৈতিক সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসুক, এরকম যে আমরা ভাবি, সেগুলো ভাবনা কোনো খারাপ নেই। কিন্তু খারাপ সেটাই হয় যখন আমরা লোকের জন্য খারাপ ভাবি। সেই খারাপটা তার যদি 10% হয়, তো আমি যেহেতু চেয়েছি আমার 100% হবে, সেটা হবেই হবে। ইউনিভার্সের রুলস এর বাইরে আমরা কেউই নয়। কাজে কখনো কারোর জন্য কোনো খারাপ স্পেল, কোনো খারাপ কাজ, কোনো কিছু করা উচিত নয়। আমার যদি না পোষায় আমি সেখানে থাকবো না, সেও ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি সেখানে কিছু নেগেটিভিটি দিতে লেগে যাব না। নেগেটিভ এনার্জি তোমার সবসময় চেষ্টা করবে নিচের দিকে আনার। তুমি যদি তার মতন হয়ে গেলে, তার মানে সে জিতলো, তুমি তাতে মিশিয়ে গেলে না। তোমাকে জিততে হবে, ভাইব্রেশন হাই রাখতে হবে। হাই রাখতে গেলে কি হবে, নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, লেট গো করতে হবে, বাউন্ডারি দিতে হবে, ইগনোর করতে হবে, কিন্তু তাকে নিয়ে নিয়ে চলা যাবে না। তো এখানে কেউ তো আছো যে মন থেকে ম্যানিফেস্ট করছো যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, সম্পর্কের মধ্যে না কোনো রকম কোনো সমস্যা না থাকে। আমাদের সম্পর্কটাকে ঠিক ঠিক করতে গেলে যে তুমি যা যা ভাবছো সেগুলো ম্যানিফেস্ট হচ্ছে, কিন্তু সেখানে কোনো নেগেটিভিটি থাকতেও দেবে না। অতি অবশ্যই এখানে তোমরা কেউ জেনে বা না জেনে মন থেকে এতটাই চাইছো সেই মানুষটাকে যে ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে, আর তার জন্য তোমাদের কোথাও একটা শান্তিও লাগছে, আর তোমাদের এনার্জি এক্সচেঞ্জও হয়ে যাচ্ছে। উলফ এনার্জিটা ভীষণভাবে ম্যানিফেস্টেশনে সাহায্য করে। এখানে কোনো কিছু একটা তোমাদের ডেথ ডেথ কার্ড হচ্ছে, দেখো এখানে হচ্ছে তোমাদের যা কিছু নেগেটিভিটি তার ডেথ, রিলিজের কার্ড এসছে, তারপর লেট গো কার্ডের পরে তুই ডেট কার্ড ধরে নিয়ে এটাকে, তো অতি অবশ্যই হচ্ছে যা কিছু নেগেটিভিটি এসে রিলিজ করে দাও, নাহলে কোনো না কোনো কিছু একটাকে নষ্ট করবে। যখন তুমি রিলিজ করে দিলে, তার মানে তার আর কোনো জোর রইলো না। তো অতি অবশ্যই দেখো, তোমরা এখানে কেউ তো এরকম আছো যে নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছো, এবং এখানে কেউ আছো
যে প্রচন্ড স্টাববার্ন, ঠিক আছে, যদি ভাবে কিছু করব তো করেই ছাড়বে এরকম। সে কাজের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রেই হোক না কেন। তবে এখানে আর একটা কথা বলবো, আহ এখানে যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো, একটা ওয়ার্কোহলিক, দ্বিতীয়ত একটু স্টাববার্ন, তৃতীয়ত হচ্ছে যে সবকিছু বোঝে, কিন্তু সেখানে কোনটা ঠিক কোনটা বেঠিক সবটুকু দেখে বুঝে যেটা ঠিক সেগুলোর পথে চলার চেষ্টা করে, এবং যেটা করবো ভাবে সেটা করেই ছাড়ে, এরকম ধরনের কোনো মানুষ। তবে হ্যাঁ, এখানে ওয়ার্কোহলিক, প্রচুর চাপ নিয়ে কাজ করে, আবার এরকমও হতে পারে তার পিঠেও প্রচুর দায়িত্ব, যে দায়িত্বগুলো তাকে পালন করতে হবে। এরকম কোনো মানুষের সাথে তুমি ডিল করছে, এবং সে এত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে, এত কিছুর মধ্যেও কোথাও একটা তোমাদের কথা ভাবছি, এবং এরম ভাবে ভাবছি যে এটাকে আমাকে ঠিক করতেই হবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার ভাবে, হয়তো সে কিছু ভাবে ফিল করে, বাট তোমারও হতে পারে, কিন্তু সে ভাবছে যে তোমাদের সম্পর্কটা না কোথাটা প্রোটেক্টেড, স্পিরিট গাইড করে তোমাদের, কিছু না কিছু ভাবে তোমাদের সামনে পপ আপ হয়ে যায় কোনো ভিডিও বা কোনো নাম্বার বা কিছু, তোমরা সেখান থেকে একটা গাইডেন্স পেয়ে যাও। সেটা হতে পারে কোনো গানের দুকলি, বা কেউ কিছু কথা বলে যাচ্ছে যেটা তোমার পরিস্থিতির সঙ্গে মিললো, এরকম কিছু না কিছু নাম্বার, কিছু না কিছু ভাবে তোমরা বুঝতে পারো। কোনো সময় ডিভাইন কিছু সোল কানেকশন যাদের আছে তাদের কিছু না কিছু সিম্বল দেয়। তো এখানে দেখো তোমার পার্টনার এটাই ভাবে যে এই সম্পর্কটা, যেমন তার যেমন লক্ষ্যস্থির, ঈগল পাখি কি লক্ষ্যস্থির, তারও লক্ষ্যস্থির, কারণ সেও জানে এই সম্পর্কটাকে আমার ঠিক করতে হবে। এবার চলে আসছে কি না, সে কোথাও জানে তোমাদের সাপোর্টে, অতি অবশ্যই এখানে যেটা আছে সেটা হচ্ছে স্পিরিট তোমাদের গাইড করে, বা তোমাদের অ্যাঞ্জেল হোক, ঈশ্বর হোক, কেউ না কেউ তোমাদের গাইড করে, যে গাইডেন্সে তোমরা চলছো, তোমাদের সম্পর্কটা চলছে। কিন্তু এখানে কেউ তো আছো ডিটারমাইন্ড, একাগ্রতাটা খুব বেশি। এখানে তোমার পার্টনারের মধ্যে হয়তো দেখো আমি বলেছি না কিছুটা মাস্কুলিন এনার্জি তোমাদের পার্টনারের মধ্যে খুব বেশি, সেখান থেকে অতি অবশ্যই বলবো দেখো এখানে লায়ন এনার্জি এটা কাজ করছে, লায়ন স্পিরিট কাজ করছে, মানে কি সে রাজা, সে সবাইকে লিড করতে পারে। এখানে কেউ আছে যার লিড করার কোয়ালিটি ভীষণ ভালো, এবং শুধু তাই নয়, ধরো সবাইকে জাজমেন্ট দেওয়া বা কিছু, সবকিছুকে ঠিকঠাক ভাবে করা, লিডারশিপ কোয়ালিটি কারোর আছে যে খুব সুন্দরভাবে সবকিছু ট্যাকল করতে পারে। আর সেরাম কেউ তোমার কথা ভাবছে যে সবকিছুকে কি করে ঠিক করা যাবে, হয়তো হতে পারে তোমাদের মধ্যে কিছু ইগো ক্লাসেস হয়েছে বা কিছু, কিন্তু মাস্কুলিন এনার্জি যতই হাই হোক না কেন, ভাইব্রেশনটা পজিটিভ থাকাটা সবসময় দরকার। কিন্তু যখন মাস্কুলিন এনার্জি যখন ফেমিনিন এনার্জি যখন ব্যালেন্স করে, সেও কিন্তু তার মনের কথাটা বলে, এবং সেও কিন্তু বোঝাতে চেষ্টা করে। তো অতি অবশ্যই এখানে দেখো ডিটারমাইন্ড তো নিশ্চয়ই সম্পর্কটা চাই, কিন্তু সঠিকভাবে এগোচ্ছে। আর একটা নেব, কার্ডটা খুব, আর একটাই কার্ড নেবো প্লিজ, হেল্প করো। না, একসঙ্গে তিনটে করে আসছে। তোমার পার্টনার ভাবে তোমাদের সম্পর্কটা খুব শক্তপোক্ত, আমি বলি না কই মাছের জান খুব শক্ত, ঠিক সেরকম ভাবে যে এত কিছু তোমরা সাফার করছো, এত কিছু চলছে, তোমরা কিন্তু যথেষ্ট পেনফুল সিচুয়েশনই করছো, কিন্তু তোমরা কিন্তু কেউ কারোকে ছেড়ে যাওনি, বা কেউ কারোকে আহ সম্পর্ক থেকে গিভ আপ করোনি, এত কিছুর মধ্যেও তোমরা একটা চেষ্টা করেছো সম্পর্কটাকে ঠিক করে ফেলার।
এটা তোমার চিন্তা ভাবনা হতে পারে, তোমার পার্টনারে হতে পারে, বা দুজনেই হয়তো ভাবো, কিন্তু এখানে কেউ তো আছো যারা সম্পর্ক কিছু ভাবে হারাতে চাও না, কোনোভাবেই তোমরা চাও না তোমাদের সম্পর্ক নষ্ট হোক। তো হাজার কিছু অবস্ট্রাকলের মধ্যে দিয়ে তোমরা আবার উদিত সূর্যের মতন ওই পাহাড়ের পাশ দিয়ে যেমন উদিত সূর্যকে দেখা যায়, ঠিক সেরকম ভাবে তোমরা উঠছো। আমি এখানে কার্ড নিয়েই বললাম। তো এখানে তোমার পার্টনার কি ভাবে? ফার্স্টে ভাবে যে অতি অবশ্যই তার খুব, এক তো হচ্ছে সেখানে তোমাকে খুব লয়াল দেখে, দ্বিতীয়ত হচ্ছে এখানে কোথাও একটা দেখে যে এই এই তোমার সম্পর্কটা স্পিরিট দিয়ে গাইডেন করা, সরি, স্পিরিট দিয়ে গাইড করা আছে, এবং শুধু তাই না, প্রোটেক্টেড আছে। আর তোমরা গাইড পাও হচ্ছে কোনো স্পিরিট গাইডের কাছ থেকে বা অ্যাঞ্জেলদের কাছ থেকে কিছু না কিছু গাইডেন্স পেয়ে যাও। এখানে লেট গো করতে চাইছে নেগেটিভিটিকে। এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো বা অতি অবশ্যই করো। এখানে কেউ তো আছো যে সমর্পিত, এখানে অতি অবশ্যই চাচ্ছো যে তোমাদের লক্ষ্য স্থির আছে। এছাড়া তোমরা এটাও দেখছো যে কিভাবে তোমরা আস্তে আস্তে এক ধাপ করে এগোবে, সেটাও সুন্দরভাবে। এখানে কেউ তো আছো লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছো, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। আর এখানে কেউ এটাও ফিল করো যে তোমাদের সম্পর্কটা অত ঠুনকো নয়, অত কাঁচাও নয় যে যে কেউ এসে সম্পর্কটাকে নষ্ট করতে পারবে। তোমার পার্টনার অন্তত ভাবে যে এই সম্পর্কটা ডেপথ অনেকটা বেশি। যদি অবশ্যই তোমরা পজিটিভিটি দেয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, তার সাথে এটাই বলবো যতটা পজিটিভ থাকবে, যত নেগেটিভিটি থেকে বাউন্ডারি দেবে, তত জানবে অনেকটা তোমার ব্লক গুলো ক্লিয়ার করলে। তো প্লিজ পাশে দেখো, যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে আবারও বলবো সেলফ কেয়ার করো, সবাই ভালো থেকো, নমস্কার।